হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ, সকাল থেকে শুরু করেছি আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আমার সকালবেলা উঠেই কিন্তু আমাকে রান্নাঘরে ঢুকতে হয়, কারণ বরমশাই স্কুলে যায়, তো 10টার মধ্যে খেতে দিতে হয়, তো ওর জন্যই। আর মেয়েরও টিউশন থাকে প্রচুর, তো ওকেও টাইমলি খেতে দিতে হয়, তো জানোই সব কিছু মিলিয়ে। তো যাই হোক, আজকে রান্না সিম্পল রান্না করব, কারণ রাতে হবে স্পেশাল ডিনার। তো চলো, আজকে রান্না করেছি, মসুর ডাল করেছি, আর একটা সব রকম শীতকালীন সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করেছি, যেটা আমার কয়েকদিন থেকেই খেতে ইচ্ছে করছিল। তো এটা করা হয়নি, এটাতে সব রকম সবজি আছে, ধনেপাতা লাস্টে দিয়েছি আর কি, ফুলকপি, বাঁধাকপি, আলু, বেগুন, গাজর, মূলো একটা ছিল, হ্যাঁ। তো সব কিছু দিয়ে করেছি। সবজিটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। তো যাই হোক, চলো, এদিকে ডাল, মসুর ডাল করেছি, যেটা আমার কর্তামশায়ের ভীষণ প্রিয় খাবার। আর এদিকে বাজারও এসেছে, আর অনেক সবজি, শাক সবজি এনেছে। এদিকে এনেছে কাতল মাছ আর মাছের মাথা এনেছে। তো মাছটা আজকে করব না, যেহেতু রাত্রিবেলায় অন্যরকম কিছু রান্না করব, এর জন্য আর কি মাছটা করব না। তো আলু ভাজা, বেগুন ভাজা এগুলো তো হবেই ডালের সাথে, সকালে একবার হয়েওছে, আবার দুপুরেও হবে আর কি। তো এরকম ব্যাপার। তো যাই হোক, দেখো, তো দুপুরবেলায় এটা তো পায়েলকে বললাম রাত্রে হচ্ছে করব হচ্ছে নান পরোটা, যেটা মেনলি নান হয় সেটা না, তো নান পরোটা টাইপের করব আর কি। তো এটা ময়াম দিয়ে রাখছে আর কি পায়েল, ওই ময়দা, টক দই, আরও যা যা দেওয়ার, তো সব কিছু দিয়ে এটাকে মেখে রাখা হবে। অনেকক্ষণ মেখে রাখলে এটা একদম সফট হবে আর কি রাত্রিবেলায়। তো ওটা হবে, বাটার পনির মশলা হবে, আর একটু ডাল মাখানা টাইপের কিছু হবে, কারণ কর্তামশাই পনির পছন্দ করে না, তো ওর জন্যই। তো ওগুলো রেডি করে রেখে এসে নিচে এসে আবার পিঠে বানাচ্ছি। শাশুড়ি মা বলেছিল পিঠে বানানোর জন্য, তো নিচে পিঠে বানাচ্ছি আর কি। ওই দুধ পুলি করব, চুষি করব, আর পাটি জোড়া আগের দিন রাত্রে করেছিলাম আর কি। তো এই, আর মালপোয়া আরেক দিন করবো, না হলে একবারে এত রকম পিঠে না, পায়েসও হবে। তো ওর জন্য এখন দুধ পুলি আর চুষিটা করব। আর রাত্রিবেলায় পাটি জোড়া করে রেখেছিলাম, আর হচ্ছে ইসেটা করো হবে পরে, হচ্ছে মালপোয়াটা দুদিন পরে করব বললাম। নাহলে এত রকম পিঠে না, পাটি জোড়া অনেকগুলো হয়ে গেছে, তো এত রকম পিঠে একবারে খাওয়াও যাবে না, নষ্ট হবে। ওর জন্য মাকে বললাম যে দুদিন পরে আবার করব, বানিয়ে দিব। তো এটাই তো, চলো, কারণ সন্ধ্যের থেকে অনেক ডিউটি আছে, অনেক টাইম লাগবে ওগুলো বানাতে আর কি। তো ওর জন্যই তো এখন আবার দুধ বসিয়েছি। এটা হচ্ছে চুষির জন্য দুধ বসিয়েছি। তো চুষিটা দুধে দিব, কারণ ভাই মানে আমার দেওর যে, তো ওরই বলছিল আর কি কিছুদিন থেকে যে চুষি খাবে আর হচ্ছে দুধ পুলি খাবে, ওর জন্য। তো ভাইয়ের জন্য এগুলো করা, তো করা হয়ে গেছে ওদিকে। আর এটা হচ্ছে সন্ধেবেলায়, সন্ধেবেলায় ওই যে আমি বললাম না রাত্রিবেলায় কিছু স্পেশাল ডিনার হবে, তো ডাল মাখানি টাইপের কিছু হবে, যেটা আমার কর্তামশাই বলেছে আর কি, ডাল, রসুন, পেঁয়াজ টিয়াজ দিয়ে, বাটার দিয়ে, তো ওটা হয়েছে একদম মাখা মাখা টাইপের করেছি আর কি। আর ওদিকে দেখতে পেলে যে ছোটো আলু সেদ্ধ বসিয়েছে, ওটা আগামীকালের জন্য আর কি, কারণ ছোটো আলুটা থাকলে কিন্তু আমি আগের দিন রাত্রে সেদ্ধ করে ছুলে রাখি, না হলে পরের দিন সকালে সেদ্ধ করে ছুলে একা হাতে করা না, ওটা একটু অসম্ভব হয়ে যায় আর কি, ওর জন্য আমি আগের দিন করে রাখি। তো ওদিকে ডাল মাখানি হয়ে গেছে, এদিকে পনির বাটার মশলা, পনির বাটার মশলাটাও করছি। এটা আমি যেভাবে করি নর্মালি, সেটা আমার মেয়ের, এগুলো যা হচ্ছে আজকে রাত্রে আমার মেয়ের পছন্দের খাবার। ও কিন্তু, আমার মেয়ে অনেক দিন থেকেই বলছে মা নান রুটিটা, নান পরোটাটা বানাও, পনির বাটার মশলা আমার মেয়ের খুবই পছন্দের খাবার। তো বড়টা আর কি, শ্রেয়া, তো ওর জন্যই করা এটা। তো ওটাই করছি ওর জন্য। আর পায়েল ওদিকে দেখো আলু ছুলে দিচ্ছে, হিয়া আর পায়েল ছোটো আলুগুলো। আমি যে পনিরটা করি, পনির এটা করতেও সময় লাগে না অতটা। আর পনিরের মশলাটা আমি সন্ধেবেলায় রেডি করে রেখেছিলাম চা করার সময়। আর এদিকে কর্তামশাই ঢুকে গেছে, ওকে বললাম একটু লবণটা টেস্ট করে দাও, দাঁড়িয়ে আছে, বললো না ঠিকই আছে, একটু চিনি লাগবে। তো ওটার জন্য একটু চিনিটা দেবো, নামানোর আগে একটু চিনিটা দিতে হবে, চিনি আর বাটারটা দিতে হবে, ওর জন্যই। আর যেসব মশলাগুলো দিই আমি এটাতে, ওই মশলাগুলো না আগে যে রসুন, পেঁয়াজ,
কাজু বাদাম, আদা, লঙ্কা, গরম মশলা সব, টমেটো এগুলো একটু ফ্রাই করে ভেজে তারপরে পেস্ট করি আর কি। ওর জন্যই ফ্লেভারটা একটু অন্যরকম হয়। আর নামানোর আগে কাসুরি মেথি তো অবশ্যই দিব এটাতে। তো ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া চলছে, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা, গুড নাইট।